ভোটার ধরতে ফিরহাদ হাকিমের নেতৃত্বে বাড়ি বাড়ি পৌঁছচ্ছে তৃণমূল কংগ্রেস। নিজের ওয়ার্ডের ভোটার স্ক্রুটিনির কাজে ইতিমধ্যেই নেমে পড়েছেন মেয়র ফিরহাদ হাকিম। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন সরাসরি। ঠিক কোন কোন এলাকা ঘুরে দেখছেন ফিরহাদ হাকিম? অনির্বাণ। দেখো কুসুমিতা, এই মুহূর্তে ফিরহাদ হাকিম তার নিজের বাড়ির চারপাশে যে বাড়িগুলি রয়েছে সেখানকার ভোটার তালিকার সাথে ভোটার কার্ডের যে স্ক্রুটিনি, সেই স্ক্রুটিনি কিন্তু তিনি নিজে খতিয়ে দেখছেন। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নির্দেশ দিয়েছিলেন যে ভোটার তালিকা, এই যে ভুতুরে ভোটার যা নিয়ে কিন্তু ইতিমধ্যে সরব হয়েছে তৃণমূল কংগ্রেস, সেই ভুতুরে ভোটার তাড়াতে কিন্তু গোটা দলকে নামতে হবে ময়দানে। এবং আজকে আমরা দেখতে পাচ্ছি যে মেয়র তথা রাজ্যের মন্ত্রী নগরোন্নয়ন দপ্তরের ফিরহাদ হাকিম তিনি কিন্তু বেরিয়ে পড়েছেন। সকালেই বাড়ি থেকে বেরিয়ে তিনি আশপাশের যে বাড়িগুলি রয়েছেন সেখানে গিয়ে তিনি স্ক্রুটিনি করছেন এবং তিনি খতিয়ে দেখছেন যে ভোটার তালিকায় কোনো ভুতুরে ভোটার, সেই ভুতুরে ভোটারের কোনো অস্তিত্ব রয়েছে কিনা প্রত্যেকটি বাড়ি বাড়ি তিনি যাচ্ছেন এবং সেখানে গিয়ে ভোটার তালিকা নিজে হাতে কিন্তু মিলিয়ে দেখছেন এবং সেই ছবি কিন্তু আমরা দেখতে পাচ্ছি। এবং তার সঙ্গে তৃণমূল কংগ্রেসের যারা কর্মীরা রয়েছেন, কর্মীরা উপস্থিত রয়েছেন। মূলত এই যে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা নিয়ে কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে আমরা দেখেছি নেতাজি ইন্ডোরের যে সভা, সাংগঠনিক সভা, সেই সভা থেকে তিনি সরব হয়েছেন, সোচ্চার হয়েছেন। তিনি কিন্তু জানিয়েছেন যে তাকে কিন্তু প্রথম দলীয় সাংসদ সাগরিকা ঘোষ তিনি কিন্তু প্রথম এই ভুতুরে ভোটারের বিষয়টি জানান। মহারাষ্ট্র, দিল্লির ক্ষেত্রেও নাকি এরকম প্রচুর ভুতুরে ভোটার ছিল বলে তিনি জানতে পেরেছেন। এবং একই রকমভাবে এ রাজ্যের ভোটার তালিকাতেও ভুতুরে ভোটার ঢোকানো হচ্ছে। ভিন রাজ্যের বাসিন্দাদের একই এপিক নাম্বার থাকা সত্ত্বেও তাদেরকে কিন্তু এখানে ভোটার তালিকায় নাম নথিভুক্ত করা হচ্ছে, এই অভিযোগ কিন্তু তিনি করেছিলেন। এরপর তিনি তৃণমূল কংগ্রেসকে নির্দেশ দেন, তার দলকে নির্দেশ দেন যে অবিলম্বে তিনি কিন্তু সমস্ত জায়গায় তিনি যাবেন এবং সেখানে গিয়ে এই ভোটার তালিকা খতিয়ে দেখবেন। তৃণমূল কংগ্রেসের কর্মী থেকে শুরু করে প্রত্যেকে, জেলায় একটি কমিটি পর্যন্ত তিনি করে দিয়েছেন, যে কারণে এই ভোটার তালিকা যাতে অবিলম্বে স্ক্রুটিনি করা সম্ভব হয় এবং এই যে ভুতুরে ভোটারের কথা অভিযোগ যে তৃণমূল কংগ্রেস করছে সেই তথ্য যাচাই করার প্রয়োজন রয়েছে। এবং তাই রাজ্যের মন্ত্রী থেকে সাংসদ প্রত্যেককে কিন্তু ময়দানে নেমে এই স্ক্রুটিনি করার কথা কিন্তু বলা হয়েছে দলের তরফে। এবং সেই মতোই কিন্তু ফিরহাদ হাকিম তিনি কিন্তু রাস্তায় নেমে পড়েছেন এবং তিনি কিন্তু প্রত্যেক বাড়ি বাড়ি যাচ্ছেন এবং সেখানে গিয়ে ভোটার তালিকা, সেই ভোটার তালিকা খতিয়ে দেখার কাজ চালাচ্ছেন। কুসুমিতা, একেবারেই আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি একেবারে মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু বাড়ি বাড়ি ঘুরছেন, হাতে তার রয়েছে তালিকা এবং ভুয়ো ভোটারদের চিহ্নিত করে তালিকায় মিলিয়ে দেখার কাজ কিন্তু চলছে এবং তালিকা তৈরি হবে যা একেবারে নির্বাচন কমিশনের দপ্তরে সেখানে পৌঁছে দেওয়া হবে। একেবারে তৃণমূল নেত্রীর নির্দেশ আর সেই মতো কাজ করছেন মেয়র ফিরহাদ হাকিম। দেখছেন আমরা কি করবো? তোমরা আমাদের তোমাদের নিয়ে যেতে হবে, আমরা সাইড দেবো না। তোমরা মেয়র ফিরহাদ হাকিম গতকালই জানিয়েছিলেন যে গত পরশু বৃহস্পতিবার মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দিয়েছেন যে একেবারে ভোটার তালিকা ক্লিন করতে হবে এবং তার জন্য একটা নির্দিষ্ট কোর কমিটি তিনি গঠন করে দিয়েছেন, সময়ও বেঁধে দিয়েছেন। ফিরহাদ হাকিম তিনি জানিয়েছিলেন আজ সকাল থেকে তিনি পথে বেরোবেন এবং সেই মতো একেবারে বাড়ি বাড়ি ঘুরছেন এলাকায়, তার সঙ্গে অন্যান্য কাউন্সিলররাও রয়েছেন। অনির্বাণ বিশ্বাস আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে। অনির্বাণ, ফিরহাদ হাকিম একেবারে এলাকায় ঘুরে বাড়ি বাড়ি পৌঁছে যাচ্ছেন, তিনি ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে নিচ্ছেন, ভোটারদের সঙ্গে নিজেই কথা বলছেন তিনি। আজকে মূলত কোন কোন এলাকায় ঘুরবেন ফিরহাদ হাকিম? দেখো এখনো পর্যন্ত যেটা ঠিক রয়েছে যে তিনি কিন্তু চেতলা এলাকাতেই থাকবেন এবং নিজের যে
ওয়ার্ড, সেই ওয়ার্ডেই তিনি কিন্তু ঘুরবেন এবং সেখানে ঘুরে প্রত্যেকটি বাড়িতে গিয়ে তিনি এই ভোটার তালিকার সাথে যে এপিক কার্ড, সেই এপিক কার্ডের নাম্বার এবং সচিত্র পরিচয়পত্র সেটা কিন্তু মিলিয়ে দেখবেন। এই কাজ কিন্তু জানুয়ারি মাসের আগেই করার সম্ভাবনা ছিল তৃণমূল কংগ্রেসের তরফে। তবে যেহেতু খুব সম্প্রতি বিষয়টি প্রকাশ্যে এসেছে যে বেশ কিছু জায়গায় ভোটার তালিকায় বহিরাগতদের নাম এপিক নম্বর পরিবর্তন করে বা নাম পরিবর্তন করে সেখানে ঢোকানো হয়েছে, এই অভিযোগ কিন্তু তৃণমূল কংগ্রেসের তরফে করা হয়। এর পরবর্তী সময় আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায় তিনি কিন্তু নিজে নির্দেশ দেন যে অবিলম্বে জেলায় জেলায় গিয়ে প্রত্যেকটি গ্রামে গ্রামে গিয়ে এই যে এপিক সংশোধনীর কাজ, সেই কাজ কিন্তু করতে হবে, স্ক্রুটিনির কাজ করতে হবে। কারণ তাদের যেটা অনুমান যে কোথাও গিয়ে বিভিন্ন এজেন্সিকে ব্যবহার করে এই কাজ কিন্তু করানো হচ্ছে এবং তার কারণ তারা যেটা বলতে চাইছেন যে এটা কিন্তু মূলত ভোটে একটা ফায়দা তোলার জন্যই কিন্তু এই ধরনের ভুয়ো ভোটার বা ভুতুরে ভোটার সেটা কিন্তু তালিকা অন্তর্ভুক্ত করানো হচ্ছে। এবং যদিও এই নিয়ে কিন্তু বিজেপির তরফেও কিন্তু পাল্টা বক্তব্য দিয়েছেন তারা, এবং তারা বলছেন যে ক্ষমতা থাকতে পারবে না জেনেই এরকম নানা ধরনের অজুহাত তৈরি করছে বা খাড়া করছে। যদিও আমরা দেখেছি যে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্য দেওয়ার পর ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার তরফেও কিন্তু একটি বক্তব্য সামনে এসেছে এবং বিজেপিও তারাও কিন্তু ইতিমধ্যে কিন্তু ইলেকশন কমিশনের দ্বারস্থ হয়েছে। ভুতুরে ভোটার তা নিয়ে কিন্তু রাজ্য রাজনীতি একেবারে সরগরম। আজকে ফিরহাদ হাকিম তিনি কিন্তু নিজের এলাকায় বেরিয়ে পড়েছেন, প্রত্যেক বাড়ি বাড়ি ঘুরে এবং সেখানে গিয়ে সচিত্র পরিচয়পত্র একেবারে মিলিয়ে দেখে নিচ্ছেন যে প্রত্যেকের নাম ঠিক আছে কিনা, যারা জীবিত রয়েছেন তাদের নামের পাশে টিক দেওয়া হচ্ছে, যদি কোনো বাড়ির সদস্য কেউ মারা গিয়ে থাকেন তাদের নামের পাশে ক্রস চিহ্ন দেওয়া হচ্ছে। অর্থাৎ একেবারে সংশোধনীর যে কাজ সেই কাজ কিন্তু করা হচ্ছে যাতে কোথাও কোনো ফাঁক না থেকে যায়। মমতা বন্দ্যোপাধ্যায় ইতিমধ্যে নির্দেশ দিয়েছেন এবং তার নির্দেশ মতো জেলা স্তরে একটি কমিটি পর্যন্ত তৃণমূল কংগ্রেস তৈরি করে দিয়েছে। ফলত এই যে ভুতুরে ভোটার লিস্টে এই যে ভুতুরে ভোটার নিয়ে কিন্তু যথেষ্ট চিন্তিত তৃণমূল কংগ্রেস এবং সে কারণেই আমরা দেখতে পাচ্ছি মেয়র ফিরহাদ হাকিম তিনি কিন্তু বাড়ি বাড়ি যাচ্ছেন। আগে ববিদার সঙ্গে কথা বলবো, ববিদার সঙ্গে কথা বলছি। ববিদা বাড়ি বাড়ি গিয়ে কি দেখছেন পরে বলছি। আমরা দেখতে পাচ্ছি যে একেবারে ব্যস্ত মেয়র ফিরহাদ হাকিম এবং তিনি কিন্তু বাড়ি গিয়ে প্রত্যেকের যে কাজ ভোটার তালিকায় স্ক্রুটিনি করা সেই কাজের উপরে এই মুহূর্তে সবচেয়ে বেশি জোর দিচ্ছেন এবং তিনি কিন্তু জানাচ্ছেন যে এই কাজটা কিন্তু আগে গুরুত্ব দিয়ে করতে হবে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকদের। ফলত এই মুহূর্তে তিনি প্রত্যেকটি বাড়ির বাড়িতে যাচ্ছেন, বাড়ির আশপাশের তার যে চিত্রায় যে বাড়ি রয়েছে তার বাড়ির আশপাশে যে বাড়িগুলি সেখানে যাচ্ছেন এবং একেবারে স্ক্রুটিনি করে দেখে নিচ্ছেন। ফলত মমতা বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ, সেই নির্দেশ কিন্তু তৃণমূল কংগ্রেসের নেতা মন্ত্রী থেকে একেবারে কর্মী প্রত্যেকে কিন্তু অত্যন্ত গুরুতরভাবে নিয়েছেন এবং তারা কিন্তু চাইছেন যে যত তাড়াতাড়ি সম্ভব এই ভোটার তালিকা যে স্ক্রুটিনি সেই স্ক্রুটিনি করতে হবে। শুধু তাই নয়, স্ক্রুটিনি করার পাশাপাশি জেলা স্তরে জেলা সভাপতিদেরকে কিন্তু রিপোর্ট দিতেও বলা হয়েছে যে প্রত্যেক দিন তার এলাকায় জেলা স্তরে কোথায় কোথায় স্ক্রুটিনি হচ্ছে, কত ভুয়া ভোটার আদৌ ধরা পড়ছে কিনা বা জড়িত থেকে থাকে, কোথায় ভুয়া ভোটার বেশি ধরা পড়ছে, এই সমস্ত তথ্য কিন্তু একেবারে দলের রাজ্য দপ্তর সেখানে কিন্তু দিতে বলেছেন। এবং এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি ফিরহাদ হাকিম তিনি কিন্তু আরও একটি বাড়িতে যাবেন এবং সেখানে গিয়ে তিনি তার সেই তালিকাগুলো কিন্তু তিনি খতিয়ে দেখছেন একেবারে ভোটার তালিকার সঙ্গে মিলিয়ে।